৩ মাস বন্ধ থাকার পর জঙ্গল খোলার আগে সব দিক খতিয়ে দেখেছেন আধিকারিকরা। আজ ১৬ সেপ্টেম্বর থেকে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটকদের সাফারির সমস্ত দিক খতিয়ে দেখেন গরুমারা জাতীয় উদ্যানের এডিএফও রাজীব দে। বর্ষার জন্য ৩ মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলি। আজ থেকে আবারও ডুয়ার্সের জাতীয় উদ্যানে পর্যটকরা যেতে পারবেন, করতে পারবেন কার সাফারি, হাতি সাফারি। পুজোর সময় পাহাড়ে যেমন পর্যটকদের ভিড় থাকে, ডুয়ার্সেও তেমনই উপচে পড়া ভিড় থাকে পর্যটকদের। তিলোত্তমা টুরিস্ট এসেছিলাম, সেখান থেকে ঝান্ডি, লাভা, মনিস্ট্রি অনেক জায়গায় ঘুরেছি। লোকাল নয় তো, ওই জন্য সব নাম মনে থাকে না। আজকে আমরা জঙ্গল সাফারিতে এসেছি। এটা সত্যিই মেমোরেবল, কারণ কি আমরা একদম যেদিন খুলেছে তার একদম প্রথম স্লটে এবং প্রথমেই আমরা যাচ্ছি। এটা আমাদের কাছে ফুল ফ্যামিলি এসেছেন? না, ফুল ফ্যামিলি না, আমরা কলিগরা এসেছি। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি জঙ্গল বন্ধ রাখা হয়। এটি বন্যজন্তু জানোয়ার যারা আছে তাদের মিটিংয়ের সময় মূলত, এবং তার সাথে আমাদের যে জঙ্গলের মধ্যে যে প্ল্যান্টেশন অ্যাক্টিভিটিসগুলো চলে তার সময়, যার জন্য জঙ্গল বন্ধ থাকে। এবং এই বছরে বন্ধ ছিল, এবং 16ই সেপ্টেম্বর থেকে যথারীতি নিয়ম মেনে এবছরে জঙ্গল খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। এখন তুই কি জঙ্গল সাফারি এবং জঙ্গলের যে সমস্ত বন বাংলো, এগুলো বিশেষ করে এগুলোতে থাকতে পারবে তাহলে?